তোমার তো মেলা সয় সম্পত্তি কুটি, তুমি তো তোমার বেটা গাটা প্রাইভেটও দিবার পাওনি। তোমার মতো অত বোকা হামি লয়, এখন সব জমি বেচে পরে কানা থাকলে ভিক্ষা করে খামো। করিম ভাই, তোমার বেটা আর আমার বেটা তো একই স্কুলেতেই পড়ে, তা শুনলাম তোমার বেটা বলে স্কুলত পড়াই পায় না, তা কোনো প্রাইভেট দাওনি? সরকারি স্কুলত কৃষক ভর্তি করে দিছি, সেটা কি তুমি বোঝো না? বেশি টাকা খরচ করে পাবো না। আর তুমি প্রাইভেটের কথা করছো, তুমি তো তোমার বেটা প্রাইভেট দিছোই, তা মাসে কয় টাকা করে খরচ যাচ্ছে? ওই 3টে প্রাইভেট পড়ে তো ওই মাসে 1500 টাকার মতন দেওয়া লাগে। তোমার টাকা খরচ করার লিসাই দেখে আমি তো অবাক হয়ে গেলাম। মনে হচ্ছে তুমি তোমার ছোলবলক মানুষ করার জন্য জমি পর্যন্ত বেচে দেবা। ইমু ভাই, জমি গেলে যাক, তাও যদি সোল মানুষের মতো মানুষ হয়, উনকে জমি ওরা মেলা কিনের ভাবে। হ্যাঁ, তুমি তো দেখেছি আস্ত এক পাগল হয়ে গেছো। এই বলে তুমি সত্যি সত্যি জমি বেচে দেবা? ধরো তুমি জমি বেচে তোমার বেটাক মানুষ করলে, পরে যদি তোমার বেটা জমি না কিনে দেয়, তখন তুমি কি করবা? ওই আশা করে এখন সব জমি বেচে শেষ করো না ভাই। ওই চিন্তা করলে আর সোলবল মানুষ হবি না ভাই। তোমার তো মেলা সয় সম্পত্তি কুটি, তুমি তো তোমার বেটা গাটা প্রাইভেটও দিবার পাওনি। তোমার মতো অত বোকা হামি লয়, এখন সব জমি বেচে পরে কানা থাকলে ভিক্ষা করে খামো। তোমার বুঝ তোমার কাছে ভাই, তোমাক বুঝানোর ক্ষমতা আমার নাই। থাকো, আমি যাই। হ্যাঁ যাও, এখন তো ভালো বুদ্ধি দেওয়া নাই। আব্বা, স্কুলত সগলি প্রাইভেট পড়ে, সগলি প্রাইভেট পড়ে আগে যাচ্ছে, আর আমি পড়াই বুঝবার পাচ্ছি না। তোমাক কত করে করছি আব্বা, আমাকে একটা প্রাইভেট দাও। স্কুলত যখন স্যারেরা পড়ায় তখন তুই কি করিস? স্যারক থেকে ভালো করে বুঝালে আর পাইস না? অতজনের মধ্যে ভালো করে বুঝাইলাও যায় না আব্বা, অর্থে ভালো একটা প্রাইভেট দাও, তাহলে ভালো করে পড়া বুঝবার পাবো। অতজনের মধ্যে তোর পড়াশোনা বুঝালে লাগবি, আর তখন তোর মনোযোগ কুড়ি থাকে। যা বাড়ি মত যা। আব্বা, আজকে টেস্ট পরীক্ষার রেজাল্ট দিছে, সব থেকে বেশি নাম্বার আমি পাইছি, আর আমি ফার্স্ট হয়েছি। আলহামদুলিল্লাহ বাবা, শুনে খুব খুশি হলাম। আর আব্বা, স্যারের কাছে 7 দিনের মধ্যে ফর্ম ফিল আপ করা লাগবে, 3000 টাকা লাগবে ফর্ম ফিল আপ করতে। ও ঠিক আছে, আচ্ছা তুই ঘরত যা, আমি দেখি কি করা যায়। এখন হাতত তো নাই 1 টাকাও, এদিকে 7 দিনের মধ্যে আর ফর্ম ফিল আপ করাই লাগবে। টাকা যে কাগজ থেকে ধান নেমো, পরে আবার দেমো হেনে কুটিতে, না অন্য কোনো একটা ব্যবস্থা করা লাগবে। দেখি যাই তো বেড়ে যাই। বাবা, তোমার সাথে একটা কথা বলে মিনি, কি ব্যান মনে করো আবার? মনে করার কি আছে চাচা, আপনি বলেন, কোনো সমস্যা নাই। করছি, আমার বেটার ফর্ম ফিল আপের জন্য 3000 টাকা লাগবে। তোমার বাড়ির তো কামের লোক লাগেই, যতদিন টাকা শোধ না হয় আমি তোমার ঘরে কাম করে এই টাকাটা শোধ করে দেবো। ও এই কথা, আচ্ছা চাচা সমস্যা নাই, আপনি ওই বিকালে এসে টাকাটা নিয়ে যান। তুমি আমার বড় উপকার করলে বাবা। আচ্ছা বাবা, আসি তাহলে। আচ্ছা চাচা, ঠিক আছে, সমস্যা নেই। হারাম জাদা, ম্যাট্রিক পরীক্ষা করিস ফেল, আমার মান সম্মান তুই আর ঠুলু না। স্কুলের যায় কি ঘাস কাটিস? ফেল করবো না তো কি করবো, তোমাকে একটা প্রাইভেট দিবার করছিলাম, তুমি কি দিছিলে? না, মাইন্সের সোলার পাস করেনি, তোর মাথার মধ্যে নাই ঘেলু, তোকে আর পড়ামই না, যা। আব্বা, আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে, আমি গোল্ডেন এ প্লাস পাইছি। আব্বা, কি করলু বাবা? তুই গোল্ডেন এ প্লাস পাসু? আমার সব কষ্ট সার্থক হচ্ছে বাবা। বাবা, আমি সব কষ্ট ভুলে গেছি। কিন্তু আব্বা, এখন তো শহরের ভালো একটা কলেজত ভর্তি হওয়া লাগবে, মেলাটা খরচ হবি, তুমি কি আর আমাকে পড়াবার বাবা? আব্বা, তুই কোনো চিন্তা করিস না বাবা, আমার যত কষ্টই হোক আমি তোকে ঠিকই পড়ামো। যা বাবা, ঘরে যা। আচ্ছা আব্বা। হাসান শোনেক তো, তোর নামে এত বিচার কে? তুই কি ভালো হবু না? আমি তো ভালোই আছি, তুমি কার কাছ থেকে কি শুনে হয়ে হয়ে লাগাছো? আমি হয়ে হয়ে করেছি না? ভালো হবে থাকলে বাড়িতে থাক, না থাকলে বাড়িতে বের হয়ে যা। বাড়ি ছেড়ে যাবো কে? এলে সবই তো আমার, তুমি আর কয়দিন গেলে তুমি যাও। থাপ্পড় খাবো হারাম জাদা, যা আমার বাড়ি, আমাকে বাচ্চা যাবার কোর্স। আব্বা, ও আব্বা। কি হয়েছে বাবা? আব্বা, আমি সরকারি চাকরি পাইছি, বড় অফিসার হয়েছি, এখন থেকে আমাকে আর কোনো চিন্তা করা লাগবে না। আলহামদুলিল্লাহ বাবা, আল্লাহ তোর দিকে মুখ তুলে তাকাছে, তোর মনের আশা পূরণ করছে। চলো আব্বা, এখন থেকে আমরা শহরত থাকবো, চলো। চ বাবা। আরে করিম ভাই, এ কি অবস্থা তোমার ভাই? রহিম ভাই নাকি? তুমি তো এখন শহরত থাকো, ওটি বাড়ি ঘর করছো, গ্রামত মেলা জমি জমা করছো, কত সুনাম তোমার এখন। কিন্তু ভাই, তোমার এই অবস্থা কে? আমার দুঃখের কথা কয়ে না ভাই, বেটাটা নষ্ট হয়ে গেছে, আমার সব সম্পত্তি বেশি হাঁক বাইতে বাই করে দিছে ভাই। সব শেষ করে দিছে, আবার বাদ থেকে বেরো করে দিছে। হ ভাই, তুমি ঠিকই কইছিলে, সম্পদের চাইয়ে সন্তান মানুষ করাই বড়, সেটা আমি হারে হারে টের পাচ্ছি। থাকো ভাই, যাই।